আমি এখন আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সাদা পাহাড়ের সামনে। আর সাদা পাহাড়ে আসলাম মাত্র নরসিংদী জেলা থেকে 700 টাকা দিয়ে। কিভাবে আসলাম জানতে হলে চলুন ভিডিও শুরুতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার গন্তব্য ছিল বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান নেত্রকোনা সাদা পাহাড়, যেটিকে আমরা অনেকে চুনা পাথরের পাহাড় নামেও চিনি। একজন ট্রাভেলার হিসেবে যাত্রা শুরু করার আগে আমি সব গুছিয়ে আমার প্রয়োজনীয় সব জিনিস, পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জ, ক্যামেরা সরঞ্জাম, কাপড় চোপড় আর রাত কাটানোর জন্য ক্যাম্পিং এর তাবু সহ পুরো ব্যাগ গুছিয়ে নিলাম। এরপর আমার বন্ধু রাজনকে নিয়ে রিক্সায় রওনা হলাম নারায়ণপুর। সেখান থেকে সিএনজি নিয়ে ভৈরবে পৌঁছে গেলাম। ভৈরব থেকে শ্যামলসায়া বাসে করে কিশোরগঞ্জ বলপুর মোড়ে চলে গেলাম। এরপর আবার সিএনজি নিয়ে রওনা হলাম নেত্রকোনা বড় বাজারের উদ্দেশ্যে। নেত্রকোনা বড় বাজার থেকে রাজুর বাজার হয়ে পৌঁছে গেলাম ফেরিঘাটে। ফেরিঘাট পার হয়ে আবার যাত্রা শুরু করলাম দুর্গাপুরের দিকে। দুর্গাপুর বাজার থেকে আরেকটি স্থানীয় যানবাহন উঠে আবারও নদী পার হলাম। দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নের সেই সাদা পাহাড়ে। সাদা পাহাড়ে পৌঁছে চোখ পড়লো অপূর্ব সাদা চুনা পাথরের স্তর, চারপাশ সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ। প্রকৃতির এই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি পুরো এলাকা জুড়ে ভিডিও ধারণ করলাম, চারপাশ ঘুরে দেখলাম এবং প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম। এখানে দাঁড়ালে শহরের কোলাহল ভুলে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছে করে। সূর্যের আলো যখন সাদা চুনাপাথরের উপরে পড়ে, তখন পুরো পাহাড় যেন মুক্তোর মতো ঝলমল করে ওঠে। সন্ধ্যা নামার পর ছোট একটি পাহাড়ের উপরে তাঁবু খাটিয়ে শুরু হলো আমাদের ক্যাম্পিং। খোলা আকাশ, নিরিবিলি পরিবেশ আর প্রকৃতির মাঝে কাটানোর রাতটা ছিল অসাধারণ অভিজ্ঞতা। সব মিলিয়ে এই ভ্রমণ ছিল দারুণ, রোমাঞ্চকর এবং স্মরণীয়। আপনারা যদি প্রকৃতি ভালোবাসেন, ট্রেকিং আর ক্যাম্পিং পছন্দ করেন, তাহলে নেত্রকোনা সাদা পাহাড় অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। বাই বাই।